শতবার আসেনি যিশু তুমি ছাড়া বাঁচাতে আমায় এতবার তাই ধন্যবাদ করি আমি যিশু তোমার তাই ধন্যবাদ করি 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 যিশু তোমার ধন্যবাদ ধন্যবাদ সবাই হাত তুলে বলবো একসাথে ধন্যবাদ ও হালেলুয়া ধন্যবাদ যিশু তোমার ও হালেলুয়া ধন্যবাদ ধন্যবাদ যিশু তোমার ধন্যবাদ 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 যিশু তোমার ধন্যবাদ 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 যিশু ধন্যবাদ করি প্রভু তোমার স্তুতি করি যিশু তোমার মহিমা তুমি একমাত্র আরোগ্যতা ঈশ্বর জিসাস জিসাস তুমি একমাত্র হেলার প্রভু আর কেউ আসেনি প্রভু যখন সে মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে মানুষ যাচ্ছিল প্রভু আমরা যাচ্ছিলাম তখন একমাত্র তুমি এসে বললে তুমি এসে বলি হেল্ড ইন জিসাস তাই তো প্রভু যখন ডাক্তারের ওষুধ কাজ করেনি তখন তুমি আসলে যখন হাসপাতালে ডাক্তার বলছিল অনিশ্চয়তা আছে বাঁচবে কি মরবে কোনো সন্দেহ আবার অনেক সময় এটাও ডাক্তার বলে যে কোনো সন্দেহ নেই এ মরবেই এরকম শুনেছি আমরা সিস্টার যার কোনো ওষুধ কাজ করছে না ডাক্তারই বলে যে ডাক্তারের কাছে আমরা যাই সুস্থ হওয়ার জন্য সেই ডাক্তারই বলে নো হোপ তাই না আশা নেই আর সেই ঈশ্বরের জন্য আমরা বলছি আশা আছে কেন জানেন আমি আগেই বললাম ঈশ্বর কোনো জাত ধর্ম পায় না যদি জাত ধর্ম পেত আমার টাইটেল ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারের ছেলে তাহলে যদি খ্রিস্টানদের ঈশ্বর হতো তাহলে নিশ্চয়ই এই ব্রাহ্মণ পরিবারের ছেলেটাকে বাঁচাতো না তাই না তিনি দেখেনি কে ব্রাহ্মণ কে মুসলিম কে হিন্দু তিনি দেখেনি আপনাদের সামনে এই আন্টি বসে আছে কিছুদিন আগে ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল নিশ্চিত মুখ ফুলে গেছিল যখন ফোনে দেখি আমি মানুষ তো টেনশন হয়েছিল কিন্তু তারপরেই আমার উপরে তাকালাম দেখলাম ডাক্তার উপরে বসে আছে হালেলুয়া যেই ডাক্তার একটাই প্রেসক্রিপশন করে যেই ডাক্তারের কাছে কোনো সন্দেহ নেই যেই ডাক্তারের কাছে কোনো নো অ্যান্সার নেই যেই ডাক্তারের কাছে একটাই অ্যান্সার যে আমার ক্ষত সকল দ্বারা পৃথিবীর সমস্ত রকমের রোগের আরোগ্যতা হয়ে গেছে আমেন বলেনি যে হবে আমরা বলি হবে ফিউচার টেন্স
ডাক্তার পাস্ট টেন্স বলে, কি বলে? হয়ে গেছে। বিশ্বাস করো আর গ্রহণ করো। হালেলুয়া। তিনি বলে বিশ্বাস করো, গ্রহণ করো। তিনি বলে হোটেলে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বিল মেটানো হয়ে গেছে, আমার রক্ত দিয়ে আমি ক্রুশে চড়ে তোমাদের বিল মিটিয়ে দিয়েছি। সিটে বসো, টাইম আসছে, খাবার সার্ভ হয়ে যাবে। হালেলুয়া। আর আমরা প্রেসক্রিপশন নিয়ে বলছি, প্রভু সুগার, প্রভু প্রেশার, প্রভু ক্যান্সার, প্রভু এইডস, প্রভু থ্যালাসেমিয়া, প্রভু এই সমস্যা। প্রভু বলছে গুগলে সার্চ করে দেখো, দুনিয়ার যত রোগ আছে সবাইকে দাঁড় করাও। কি বলছে? বলছে দুনিয়ার যত রোগ আছে সবাইকে দাঁড় করাও এবং সবাইকে একটাই প্রেসক্রিপশন দাও। প্রভু, প্রভু কি প্রেসক্রিপশন? সবার প্রেসক্রিপশনের উপর লিখে দাও যেসব 53 কি লেখা আছে? সেখানে লেখা আছে সেই ব্যক্তি, সেই ঈশ্বরের ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি। আমেন। আর আমি বলছি ওর এক বিন্দু মিথ্যা নয়। এই বইটা বহু বছর আগে লেখা হয়েছে যিশুর, প্রভু যিশুর জন্মের বহু বছর আগে। আর 2018 8 জানুয়ারি রাত্রি 12:35 যখন টালিগঞ্জের মতন জায়গায় এমআর বাঙুর হাসপাতালে আমার লিভার ক্যান্সার, আমি মরে ডেড বডি শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে, সাদা কাপড় দেখতে পাচ্ছেন এরকম সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া ছিল। 4 ঘন্টা বডি রাখে পোড়ানোর জন্য, যেহেতু হিন্দু পরিবারের ছেলে নিশ্চয়ই পোড়াবে, পোড়ানোর জন্য বডি দিয়ে দেবে 4 ঘন্টার মধ্যে। এখানে মানুষ জানে যে হাসপাতালে কোনো সুস্থ মানুষ ঢুকলে মরা মানুষ ফিরে আসে। যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেখানকার একটা কথা আছে যে কোনো সুস্থ মানুষ যদি ঢোকে, যদি কেউ পেটে ব্যথা নিয়ে ঢোকে, তার ডেড বডি বেরোবে। আমি যখন যাচ্ছি আমার মা বলছে আমার বাবাকে যে পৃথিবীতে আর কোনো হাসপাতাল ছিল না, তুমি আমার ছেলেটাকে এখানেই ভর্তি করছো। বাবা বলছে পয়সা নেই তো, এখানেই ভর্তি করছি। মা আমার হাতটা ধরে আছে, এইভাবে হাতটা ধরে আছে আর কাঁদছে। আর মাকে বলছি মা চিন্তা করো না, আসবো। আমি জানতাম না, সবাই বলছে হাসপাতালে ভর্তি হয়েছে, সবার মনে একটাই চিন্তা যে আদৌ ফিরবে কি ফিরবে না জানে না, কারণ যারা এই হাসপাতালে ভর্তি হয় তারা মৃত ফেরে। আমি জানতাম না সেই দিন যিশু শুধু আমার নয় ওই হাসপাতালের ইতিহাসও চেঞ্জ করতে চলেছিল। হালেলুয়া। সেই দিন যিশু শুধু আমায় নয় ওই বাঙুর হাসপাতালের ইতিহাসকে চেঞ্জ করতে চলেছিল। আর সেই দিন যিশু বলছে যে আমি শুধু পরমকে একা নয়, সেই হাসপাতালের ইতিহাস এতদিন যা চলে আসছিল, সুস্থ মানুষ মরা হয়ে বেরোয়, আর আমি চেঞ্জ করে দেবো আজ থেকে যে মরা মানুষ জীবিত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে। আমেন। তাই প্রমাণ স্বরূপ দাঁড়িয়ে আছে আমার কাছে। আমার কি রোগ হয়েছিল সমস্ত সার্টিফিকেট আমার কাছে আসে। তাই যখন কোনো রোগী আমার কাছে এসে বলে দাদা আমার প্রচন্ড রোগ আর কাঁদে, আমাকে বলে যে আপনার কি হয়েছে, বলে আর বাঁচবো না, বলে কেন, বলে কোনো আশা নেই। আমি তখন তাকে মনে করি যে কাশ 2018 তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে তোমার রোগ আর আমার রোগ একসঙ্গে মোকাবেলা করতে। আর তোমার রোগ যখন আমার রোগের সামনে আসতো তখন তোমার রোগটাকে আমার রোগের কাছে ছোট মনে হতো। হালেলুয়া। কারণ তুমি জীবিত অবস্থায় বলছো যে আমি বাঁচবো না, অলরেডি আমি ডেড বডি মৃত হয়ে শুয়েছিলাম। বলারই অবকাশ ছিল না যে বাঁচবো না, অলরেডি ডেড। কিন্তু ঈশ্বর বলল আমার ক্ষত সবকিছু করতে পারে। আমেন। তাই তিনি বলে যে আমায় বিশ্বাস করে সে যদি মারা গিয়ে থাকে জীবিত হবে। আমি জানি না আজকে কতজন অসুস্থতা নিয়ে এসছেন, কতজন প্রভুর লোক আমি জানি না, কতজন বাপ্তিস্ম নিয়েছেন আমি জানি না, কতজন চার্চে যান আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যেটা আমি ফিল করেছি, বা যদি এই ব্রাহ্মণ পরিবারে এই হিন্দু ছেলেটাকে ঈশ্বর ছুঁয়ে বাঁচাতে পারে, নেক্সট আপনার নম্বর আসছে। হালেলুয়া। যারা অসুস্থ আছেন তারা বলতেই পারেন, একটা গেঞ্জির মধ্যে লেখা দেখছেন না আপনার টাইম আয়েগা, আজ লেখা আছে अपना टाइम आ गया। हालेलुया। अपना टाइम आ गया, मेरा टाइम आ गया,
আমার সময় চলে এসছে, আমার সময় চলে এসছে। কারণ যার কাছে আপনি এসছেন, যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যার নামে আপনি গান গাইছেন, তিনি কোনো মামুলি ব্যক্তি নয়, তিনি কোনো মামুলি ঈশ্বর নয়। তিনি শুধু মানুষকে নয়, তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে। হালেলুয়া। তার এক একটা কথায় কথায় বলে বলে সৃষ্টি করলো। যে আলোর সামনে আমরা দাঁড়াই, সে আলোকে বললো আলো হয়ে যাও, হয়ে গেছে। আমাদের সময় চলে এসছে মাসিমা, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, সুস্থ হয়ে বাড়ি যাবেন। যখন এসছেন ডাক্তারখানায় ওষুধ নিয়ে, সুস্থ হয়ে বিশ্বাস নিয়ে আনন্দ করে বাড়ি ফিরবেন। হালেলুয়া। কারণ আপনাদের সময় অলরেডি চলে এসছে। জিসাস হয়তো গান বলছে, যাওয়ার আগে শুনে না, বলার আগে বুঝে যা, যাওয়ার আগে শুনে না, বলার আগে বুঝে যা, তুমি আমারই ঈশ্বর সদা প্রভু। জানি গান তাই একসাথে ধন্যবাদ 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 করি তোমার যিশু, তোমায় ধন্যবাদ 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 করি তোমায় যিশু, তোমায় যিশু, তোমায় চলার আগে শুনে না, বলার আগে বুঝে যাও, চাওয়ার আগে শুনে না, বলার আগে বুঝে যাও, তুমি আমারই ঈশ্বর সদা প্রভু। তিনি ধন্যবাদ ছাড়া কিছু চাইনি। যে ঈশ্বর ফুল গাছ সৃষ্টি করেছে, আমরা তাকে ফুল দিয়ে তৃপ্ত করতে পারি না। যে ঈশ্বর খাবার সৃষ্টি করেছে, সেই ঈশ্বরকে আমরা খাবার দিয়ে তৃপ্তি করতে পারি না। কিন্তু ঈশ্বর একটা জিনিস চায়, ঈশ্বর কখনো খায় না, ঈশ্বর কখনো ঘুমায় না। কারণ যদি ঈশ্বর ঘুমায়, ঈশ্বরের ঘুমানোর টাইম কখন কে জানি আমরা? হ্যাঁ, যদি ঈশ্বর বাই চান্স আমাদেরকে বলে যে আমি এতদিন ঘুমাইনি, আজকে তো 8 ঘন্টা ঘুমাবো, 750 কোটি লোক এই 8 ঘন্টার মধ্যে না জানি কত বিপদে, আর বলে লাভ নেই। 8 ঘন্টা পর
কি বলবে? 8 ঘন্টা পর, কারণ প্রভু এখন নিদ্রাগত, প্রভু এখন পাওয়ার ন্যাপ নিচ্ছে, প্রভু এখন রেস্ট করছে। তখন আমরা কোন প্রভুর কাছে যাবো? তাই জন্য ঈশ্বর কখনো খায় না, ঈশ্বর কখনো ঘুমায় না। আমরা বৃথায় ঈশ্বরকে শয়ন দেওয়ার চেষ্টা করি, খাট বানিয়ে শোয়ানোর চেষ্টা করি, ঈশ্বরকে ফুল বেল নিম পাতা প্যারা কেক কমলা লেবু দিয়ে ঈশ্বরকে খাওয়ানোর চেষ্টা করি, মুখের মধ্যে খাবার দিয়ে দিই, সেই এরকম খাবার মুখের মধ্যে দিই। আর ঈশ্বর বলছে, আমার পাগল সন্তান, এই খাবারটা আমায় না দিয়ে কোন গরিব অসহায় ব্যক্তিকে দিয়ে, যারা এখনো না খেয়ে বসে আছে। হালেলুয়া, আমি তাদের মধ্যেই আছি। হালেলুয়া, তিনি বলছে, আমি পাথরে পাথরে নেই, তোরা পাথরের ওপর খাবার দিচ্ছিস, তোরা পাথরের ওপর দামি দামি জিনিসগুলো ঢালছিস, তোরা এটা কেন বুঝিস না? রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেতে পেয়ে অনেক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাকে খাবারটা দিয়ে আসছে, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবে। আমেন। তাই ঈশ্বর বলছে, আমায় খাবার দাবার দরকার নেই, কারণ আমি সকল কিছু সৃষ্টি করেছি। তাই তিনি বলছেন, ভক্তির চোখের জল তুমি করো ধারণ, মন ছাড়া কিছু চাইনি। ভক্তির চোখের জল তুমি নিয়ে চলো আমাকে তোমারই সাথে, তোমার যদি থাকি তোমার সাথে, তুমি নিয়ে চলো আমাকে তোমারই সাথে। আমি ভুল করে তুমি কোনদিনও ভুল করে না, তোমারই প্রেম থেকে বঞ্চিত আমায় করো না। এই লাইনটা আমরা সবাই একসাথে গাইবো, কারণ আমরা অনেক সময় কি সবসময় ভুল করি, তাই না? আমরা সবসময় ভুল করি, কিন্তু তিনি কখনো ভুল করেন না। তো আমরা সবাই একসঙ্গে লাইনটা গাইবো। লাইনটা বলছে, আমি ভুল করলে তুমি কোনোদিনও ভুল করো না, তোমার প্রেম থেকে আমায় বঞ্চিত করো না। ভাই একসঙ্গে, আমি ভুল করলে তুমি কোনোদিনও ভুল করো না, তোমার প্রেম থেকে বঞ্চিত আমায় করো না। বলি একসাথে, আমি ভুল করলে তুমি কোনোদিনও ভুল করো না, তোমার প্রেম থেকে বঞ্চিত আমায় করো না। আরো একবার গাইবে, আমি ভুল
ভুল করো না, তোমার এই প্রেম থেকে বঞ্চিত আমায় করো না। আবার বলি, আমি ভুল করে বলি কোনদিনও ভুল করো না, তোমার প্রেম থেকে, তোমার এই প্রেম থেকে বঞ্চিত আমায় করো না। যদি শুনি তোমার কথা মুছে যাবে আমার ব্যথা, যদি শুনি তোমার কথা মুছে যাবে আমার ব্যথা। এমনই তুমি আমাদের ঈশ্বর। তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি, তোমার স্তুতি করি। প্রভু, আমাদের সকল অপরাধকে তুমি ক্ষমা করে দিচ্ছি, আমাদের সকল ব্যক্তিগত অপরাধকে তুমি ক্ষমা করে দিচ্ছি। ও জিসাস, প্রভু, আজকে যারা যারা যে অসুস্থতা নিয়ে এসছে লর্ড, তুমি সবাইকে কাজ করো প্রভু, হিল করো প্রভু। প্রভু, তুমি সকল অসুস্থতা দূর করো। জিসাস, তুমি সকল অসুস্থতাকে তুমি দূর করো প্রভু। আর আমাদের এই হৃদয় আসো প্রভু, আমাদের হৃদয় আসো প্রভু, এই হৃদয়কে তোমার সিংহাসন বানাও প্রভু। আজ মানুষ প্রভু মন্দির মসজিদ গির্জায় প্রভু তোমায় খুঁজে বেড়াচ্ছে, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ গির্জায় যাচ্ছে, ভাবছে ঈশ্বরকে কোথায় পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আমার সমস্যার সমাধান হবে। আর এই প্রশ্নের ফায়দা নিয়ে কিছু মানুষ ব্যবসা করে যাচ্ছে আর বলছে এটা করো এই সমাধান হবে, ওই আংটি করো, ওই তাবিজ করো এই সমাধান হবে, এইখানে গিয়ে করো এটা সমাধান হবে। কিন্তু ঈশ্বর বলছে আজ আমি তোমার দেহকে আমি আমার সিংহাসন বানাতে চাই। আর রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ প্রভু, আমার তৈরি প্রভু। আমাদের হৃদয়, আমাদের মনে তুমি আসো যিশু, আসো যিশু, আসো যিশু। तेरा सिंहासन मेरी आत्मा तेरा आसन, मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा आसन, मेरे मन में तू हो विराजमान, मेरे मन में तू हो विराजमान, मेरे प्रभु तू हो बड़ा महान, मेरे प्रभु तू हो बड़ा महान। मेरा दिल बने तेरा सिंहासन,
सिंहासन मेरी आत्मा तेरा आसन मेरे मन में तू है विराजमान मेरे मन में तू है विराजमान मेरे प्रभु तू है बड़ा महान मेरे प्रभु तू है बड़ा महान आभार भाई मेरा दिल बने तेरा सिंहासन मेरी आत्मा तेरा आसन मेरा दिल बने तेरा सिंहासन मेरी आत्मा तेरा आसन मेरा मन में तू हो विराजमान मेरे मन में तू हो विराजमान मेरे प्रभु तू है बड़ा महान मेरे प्रभु तू है बड़ा महान यीशुआ 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 मेरे मन में समा यीशुआ मेरे मन में समा यीशुआ 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 मेरे मन में समा जा यीशुआ मेरे मन में समा जा मेरा दिल बने तेरा सिंहासन मेरी आत्मा तेरा आसन मेरा दिल बने तेरा सिंहासन मेरी आत्मा तेरा आसन मेरे मन में तू हो विराजमान मेरे मन में तू हो विराजमान मेरे प्रभु तू है बड़ा महान मेरे प्रभु तू है बड़ा महान यीशुआ 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 मेरे मन में समा जा यीशुआ मेरे मन में समा সবাই হাত তুলে একসাথে বলবো মিউজিকের সঙ্গে यीशुआ 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 मेरे मन में समा जा यीशुआ मेरे मन में समा जा
मन में समा जा यीशुआ, मेरे मन में समा जा यीशुआ, मेरे मन में समा जा यीशुआ, मेरे मन में समा जा। ओ यीशुआ, यीशुआ, यीशुआ,
ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না যিশু গো যিশু গো যিশু গো ভুলে যেও না যিশু গো তুমি ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমার ছাড়া থাকতে পারবো না সবাই গান আমার সঙ্গে প্রথম লাইনটা হচ্ছে আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না সবাই একসঙ্গে আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার সঙ্গে আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না কিসের উপর বলি হলে কিসের উপর বলি হলে কত শত ক্ষমা দিলে কিসের উপর বলি হলে কত শত ক্ষমা দিলে তাও যিশু আমি তোমায় চিনতে পারলাম না তাও যিশু আমি তোমায় চিনতে পারলাম না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না যিশু গো যিশু গো যিশু গো তুমি ভুলে যেও না যিশু গো তুমি ছেড়ে যেও না যিশু গো তুমি ভুলে যেও না ছেড়ে যেও না যিশু গো তুমি ছেড়ে যেও না আমরা জানি সময় অল্প যদি সময় থাকে তাহলে বাক্যের পর আবার আরাধনায় কিছুক্ষণ করে প্রার্থনা করে শেষ করব কিন্তু এই আরাধনা শেষ করার আগে একটা ঘটনা আপনাকে বলে আরাধনা শেষ করি সবাই মন দিয়ে শুনবেন আমাদের জীবনের সকল কিছুর একটা সময় থাকে কিন্তু আমাদের মধ্যে তারা থাকে যে আমরা চাই প্রভু এই জিনিসটা এখন হলে ভালো হয় প্রভু এখন সুস্থতা চাই এখন চাকরি চাই এখন সমস্যাটা সমাধান হওয়ার দরকার আছে প্রভু এখন এটা হলে প্রভু আমার দিন গুজারা হয়ে যেত প্রভু কিন্তু ঈশ্বরের একটা নির্দিষ্ট সময় থাকে ঈশ্বরের একটা নির্দিষ্ট সময় থাকে একটা ঘটনা বলছি সবাই মন দিয়ে শুনুন ঘটনাটা একটা ছোট্ট ছেলে বিদেশের একটা ঘটনা ছেলেটার নাম হচ্ছে কার্ট ওয়ার্নার এক বিদেশি তার মা বাবা ছোটবেলা থেকে প্রভুতে বিশ্বাসী চার্চে যায় তারা
ছোট্ট সন্তান সেই 7 বছরের কার্ট ওয়ার্নারকে নিয়ে সবাই চার্চে যাচ্ছে, প্রতি রবিবার করে চার্চে যাচ্ছে। কিন্তু একটা সময় চার্চে যেতে যেতে সে যখন প্রভুতে বেড়ে উঠতে শুরু করলো, কার্ট ওয়ার্নারের যখন 10 বছর বয়স, সে দেখতে পেল তার মা বাবার মধ্যে বিচ্ছেদ শুরু হলো। তার মা এক জায়গায় থাকে, বাবা এক জায়গায় থাকে, এবং কার্ট ওয়ার্নার বলছে আমরা প্রভুতে আছি, মাসির লোক, আমরা কি করে বিচ্ছেদটা, আমার মা বাবা এত বছরের বিবাহিত, কি করে বিচ্ছেদ হয়ে গেল। তার মাথায় কোনো ক্যালকুলেশন আসছিল না যে আমি জগতের অন্য জায়গায় দেখতে পারি যে বিচ্ছেদ হয়, কিন্তু খ্রিস্টানদের মধ্যে, প্রভুর লোকের মধ্যে যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিয়ে করার পরেও, এত বছর সন্তান হবার পরেও, 7 বছরের সন্তান 10 বছর হয়ে গেছে, তারপরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কার্ট ওয়ার্নারের মাথায় কোনো কিছু আসছিল না। কিন্তু কার্ট ওয়ার্নারের একটা প্লাস পয়েন্ট ছিল, সে বাচ্চা তো, সে এত কিছু ভাবতে পারতো না, এবং সে একটা ফুটবল খেলায় ভালো ছিল। ফুটবলটা মানে হচ্ছে আমেরিকান ফুটবল, সেই ফুটবলটা হাত দিয়ে খেলতে হয়, অনেকটা রাগবির মতন। সে খেলায় খুব ভালো ছিল, ভালো খেলতে পারতো, এবং কার্ট ওয়ার্নার ওই ফুটবল খেলা নিয়ে মেতে থাকতো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে যখন ঘরের মধ্যে ঢুকতো, ঘরে গিয়ে দেখতো তার মা নেই, তার বাবা নেই, তার দিদার কাছে মানুষ, তার দিদাকে ছোটবেলা থেকে খাওয়াতে বড় করতো, সমস্ত কিছু দিদাকে বলতো দাদু নেই। দিদা বলতো তুই একদিন বড় হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখ। এবং কার্ট ওয়ার্নার যখন খেলে ধুলে খেলা করার পর যখন ঘরে ঢুকতো, তার পা হাত পা ছুলে যেত, রক্ত বেরোতো। কার্ট ওয়ার্নার ভাবতো যে আমার মা এসে বুঝি ওষুধ লাগিয়ে দেবে, কিন্তু কেউ তাকে সাহায্য করতো না, কেউ তাকে কোলে বসে সাহায্য করতো না। এইভাবে কার্ট ওয়ার্নার দুঃখকে নিতে নিতে একসময় বড় হতে শুরু করলো। 17 বছর বয়স, এবং ওই খেলাটা চান্স পাবার সীমা ছিল, বয়স সীমা 17 বছর, তারপর থেকে কেউ খেলায় নেয় না। 17 বছর বয়স কার্ট ওয়ার্নারের স্বপ্ন নষ্ট হতে শুরু করলো, কারণ আমেরিকার নিয়ম ছিল যে 17 বছর বয়স পর্যন্তই ওই খেলাটায় নেবে। 18 বছর হয়ে গেল, 19 বছর হয়ে গেল, 21 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, 23 বছর যখন বয়স কার্ট ওয়ার্নারের, তখন কার্ট ওয়ার্নারের সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল। সে বলে না, আমি আর এই জীবনে খেলায় চান্স পাবো না। সে একটি রাস্তাতে হেঁটে যাচ্ছে, আর দেখছে তারই একটা বয়সী ছেলে খেলা করে ফিরছে। তার বাবা, তার মা সেই কার্ট ওয়ার্নারের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর কার্ট ওয়ার্নার একা একা কাঁদতে কাঁদতে আসছে। আর এক জায়গায় লেখা আছে ভ্যাকেন্সি খালি আছে একটা স্টোরের মধ্যে। একদিকে দেখছে কার্ট ওয়ার্নারের স্বপ্ন নষ্ট হয়ে গেল, আর এক জায়গায় কার্ট ওয়ার্নার না খেতে পেয়ে মারা যাচ্ছে। তখন কার্ট ওয়ার্নার বলল যে আমি এই কোম্পানিটা জয়েন করব। সে রাত্রেবেলা করে ওই খাবারের কোম্পানিটা জয়েন করত, এবং বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারি করত। যখন খাবার ডেলিভারি করতে যেত, সবাইকে দেখি তার মা বাবার সঙ্গে আছে, তার মনে দুঃখ হতো, কষ্ট হতো। যখন খাবারটা দিই, যখন ঘর থেকে বেরোতো, চোখে জল ফেলতে ফেলতে বেরোতো। 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর বয়স যখন বয়স কার্ট ওয়ার্নারের, তখন হঠাৎ একটা মেয়ের সঙ্গে পরিচিত হলো। পরিচিত হওয়ার পর প্রেমের সম্পর্ক বেড়ে উঠলো, এবং ওয়ার্নার বলল আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি তোমায় বিয়ে করতে চাই। তখন মেয়েটা ছেলেটাকে বললো, ওয়ার্নারকে বললো, যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমার ঈশ্বরকে তোমায় গ্রহণ করতে হবে, কারণ আমার ঈশ্বর আমাকে জীবনে বাঁচিয়েছে। তখন বলবে, তখন কার্ট ওয়ার্নার বলছে কে তোমার ঈশ্বর? বলছে যীশু খ্রিস্ট আমার ঈশ্বর। তখন কার্ট ওয়ার্নার বলছে যদি যীশু খ্রিস্ট তোমার ঈশ্বর হয়ে থাকে, সেই ঈশ্বর আমার ঈশ্বর, আমি আমার ঈশ্বরকে খুশি করতে চাই, আমি তোমার সঙ্গে বিয়ে করবো। হালেলুয়া। সেই মেয়েটার সঙ্গে বিয়ে করলো। 27 বছর বয়স কার্ট ওয়ার্নার বিবাহিত। 28 বছর বয়স, 29 বছর যখন বয়স, তখন হঠাৎ কার্ট ওয়ার্নার রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, দেখছে সবাই খেলছে। হঠাৎ কার্ট ওয়ার্নারের কাছে একটা ফোন আসে। ফোন আসার পর বলছে, ওয়ার্নার আমি আমেরিকা থেকে বলছি। বলে বলুন স্যার। শুনেছিলাম তুমি ছোটবেলায় সেই ফুটবল খেলতে। বলে হ্যাঁ স্যার, আমাদের টিমে কিছু প্লেয়ার লাগবে, তুমি কি জয়েন করবে? তখন ওয়ার্নার বলছে, স্যার আমার তো অনেক বয়স বেড়ে গেছে। বলছে বয়স ডাজন্ট ফ্যাক্টর, তুমি কি জয়েন করবে? তোমাকে রিজার্ভ বেঞ্চে প্লেয়ার হিসেবে নেবো। বলে হ্যাঁ আমি জয়েন করতে পারি, জয়েন করবো। এবং সে ওয়ার্নার 29 বছর বয়সে ট্রায়াল দেওয়ার জন্য ওখানে গেল। যখন ট্রায়াল দিল, কার্ট ওয়ার্নারকে চান্স নিয়ে নিল। খেলা হচ্ছে, এবং কার্ট ওয়ার্নার কোচদের সামনে গিয়ে বলছে, কোচ আমাকে একটা ম্যাচ খেলতে দিন, আমাকে একটা ম্যাচ খেলতে দিন, আমাকে একটা ম্যাচ খেলতে দিন। যখন বলছে, পাশের সহকারী খেলোয়াড়গুলো ওকে ডেকে হাসছে আর বলছে, এত বয়স হয়ে গেল, তুমি বলছো এখন তোমায় খেলতে দাও? 7 বছরের 16 বছরের ছেলেগুলো কত সুন্দর খেলছে, আর তুমি বুড়ো বয়সে খেলতে এসছো। কার্ট ওয়ার্নার হাত জোর করে বলছে, আমাকে খেলার সুযোগ দিন, আমি একবার খেলতে চাই।
কিন্তু কেউ তাকে খেলার সুযোগ দেয় না। একটা ঈশ্বর কি করে এমন জিনিস দেখুন, কাঠবান্নার পাশে বসে আছে, জলের বোতল নিয়ে বসে আছে, যেই খেলোয়াড়টা পড়ে যাবে তাকে জল দেবে বলে, এমন সময় একটা প্লেয়ার দৌড়াতে গিয়ে সে পড়ে যায়, তার প্লেয়ারটার পা ভেঙে যায়। তখন একটা প্লেয়ার কম করেছিল, তখন কাঠবান্নারকে বলে, কাঠ তুমি কি পারবে ওর যাবে খেলতে? কাঠবান্নার জলের বোতল ছেড়ে বলে, স্যার আমি রেডি। যখন বলছে রেডি, পাশের লোকগুলো ওকে দেখে সব হাসাহাসি করছে, মজা করছে, বলছে বুড়ো বয়সে বাচ্চাদের সঙ্গে খেলতে এসছে। তখন কাঠমান্ডার খেলতে নামলো। প্রথম হাফ টাইমে যখন খেলতে নামলো তখন 3-0 গোলে হারছিল। কাঠমান্ডারের কাছে বল ছিল, কাঠমান্ডার 3টে গোলই মিস করে। এবং কাঠমান্ডার যখন এভাবে গোল মিস করার পর বসে থাকে, তখন কাঠমান্ডার বলে আমার দ্বারা হবে না, সত্যি সত্যি বুঝে আমি পারবো না, এতদিন খেলিনি। তখন সেই কোচ হঠাৎ কাঠমান্ডারকে ফোন করে বলে, কাঠ তুমি যে ঈশ্বরকে আরাধনা করতে, আমি সবসময় তোমার মুখে একজন ঈশ্বরের নাম শুনতাম, তার নাম কি? বলে জিসাস ক্রাইস্ট। বলে তুমি আজ তোমার যিশুকে বলো যাতে তোমার স্বপ্ন আজই পূরণ করে। হালেলুয়া। কাঠমান্ডার বলছে, জিসাস আজ তুমি সময় এনে দিচ্ছ, এটাই সেই সময় জিসাস যার জন্য আমি ওয়েট করেছিলাম। 17 বছরে হয়নি তো কি আছে, আজ এই বয়সেই হবে, তুমি আমার স্বপ্নকে পূরণ করো জিসাস। 29 বছর বয়সী কাঠমান্ডার যখন সেকেন্ড হাফে খেলতে নামলো, 3-0 গোলে হারছিল। মন্ডলী শুনে রাখুন, সেকেন্ড হাফে 45 মিনিট খেলার পর একটার পর একটা গোল করে যাচ্ছে কাঠমান্ডার। কেউ তার গতিকে থামাতে পারছে না। এবং গোল করার পর যখন কাঠমান্ডার নামলো, ইন্টারভিউরা বলে আপনার এই গতিতে, এই তেজের রহস্য কি? তখন কাঠমান্ডার বলছে, আমি তো মাঠেই বসেছিলাম, কিন্তু আমি জানি না কে আমাকে বললো ঘর ধরে আর উঠে বললো, কাঠ এটাই সেই সময়, তোর সময় চলে এসছে স্বপ্ন পূরণের, আমি তোর সাথে খেলবো। হালেলুয়া। এবং সেই দিন ওই খেলার ইতিহাসে কাঠমান্ডার 4খানা পুরস্কার জেতে, অত বড় বয়সে খেলোয়াড় হিসাবে, সুপার প্লেয়ার হিসাবে, ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে, এবং একাই এতগুলো ম্যাচে একাই 13খানা গোল করা হিসাবে। তারপরে শান্তি হয়নি। যখন খেলে বাড়ি আসছে, কাঠমান্ডারের কাছে ফোন, তার বউকে জানাবে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। জানেন তখন কি হলো? ওর বউ কানতে কানতে বলছে, তখন কাঠমান্ডার বলছে, আমি জানি তুমি আমার এই খুশিতে কাঁদছো। বলছে আমি জানি তুমি খেলে চ্যাম্পিয়ন হয়েছো, কিন্তু আমরা সর্বহারা হয়ে গেছি। বলে কেন? বলে হারিকেন বলে একটা ঝড় এসছে বিদেশে, হারিকেন ঝড় হয় টর্নেডোর মতন, হারিকেন ঝড়ে কাঠমান্ডারের বাড়ি উড়িয়ে নিয়ে চলে গেছে। স্বপ্ন পূরণ হওয়ার পর তার মাথায় আস্থানা নেই। 2 বছর কাঠমান্ডার এদিক ওদিক খেলে তারপরে একটা জায়গা করেছে। তারপরে একদিন সময় আসে, এই সময়কার অলিম্পিকে কাঠমান্ডার বেস্ট প্লেয়ার হিসেবে ঈশ্বর তাকে স্বীকৃতি দেয়। এবং যখন মাইকের সামনে বলে যে কে তোমাকে এই জায়গা নিয়ে এসছে, বলে জিসাস ক্রাইস্ট, আই উড লাইক টু থ্যাঙ্কস। যিশুকে আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি এতবার হেরে গেছি, এত বয়স হয়ে গেছে। দুনিয়া বলেছে আমার দ্বারা কিছু হবে না, দুনিয়া বলেছে তোর এত বয়স হয়ে গেছে, তুই সমস্ত কিছু ফেলিয়ার হয়ে গেছিস, তোর দ্বারা কিছু হবে না। কিন্তু যিশু কখনো আমার হাল ছাড়েনি। আজ মণ্ডলী 17 বছরের সময়সীমা, 29 বছরে গিয়ে চ্যাম্পিয়ন। কতগুলো বছর বুঝতে পারছেন? 12টা বছর। আমি জানি না আপনার কত বছর লাগছে সাকসেস পেতে। 5 বছর কি, 6 বছর কি, 7 বছর কি, 10 বছর কি, 12 বছর কি, 15 বছর কি, we don't know, I don't know, কিন্তু ঈশ্বর বলছে তুমি করে যাও। একটা সময় আসবে যখন তোমাকে কাঠমান্ডারের মতন ওঠানো হবে। হালেলুয়া। আপনি যখন যাবেন প্রভুর কাছে সাকসেস না পেয়ে, আপনাকে প্রতিবেশী বলে কি করছিস, এত বয়স হয়ে গেছে, তুই কোনো চাকরি কর। আপনি বলে না, আমি ঈশ্বরের কাছে চাকরি তো করবো, আমি ঈশ্বরের কাছে আছি। বলে কি করছিস সারাদিন? চাচ্ছি গিয়ে কি করছি? বলে বচন, প্রার্থনা, স্তুতি। হালেলুয়া। বচন, প্রার্থনা, স্তুতি। বলছে তোর বাড়িতে চাল নেই, তুই কি করছিস? বচন, প্রার্থনা, স্তুতি। হালেলুয়া। তোর মা ক্যান্সারে বলছে, তুই কি করছিস? বচন, প্রার্থনা, স্তুতি। হালেলুয়া। তোকে এত বদনাম করছে লোকেরা, তুই চাকরি পাসনি, বেকার ছেলে, তুই কি করছিস? বচন, প্রার্থনা, স্তুতি। তোকে কাজ থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, তুই আনফিট বলে, তুই কি করছিস? বচন, প্রার্থনা, স্তুতি। তোকে স্কুল থেকে বিতাড়িত করে দিচ্ছে, সমাজ থেকে বিতাড়িত করে দিচ্ছে, সবাই তোকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, তুই কি করছিস? বচন, প্রার্থনা,
স্তুতি। একটা সময় ঈশ্বর বলবে বচন, প্রার্থনা, স্তুতি। আজ আমি তোমার হাত ধরে স্টেজে তুলবো, হালেলুয়া, আর তোমাকে সবার সামনে জ্ঞান করে বলবো এ বচন, প্রার্থনা, স্তুতি করেছে, এ আমার রাজ্যের বড় সৈনিক, হালেলুয়া। ধৈর্য আমাদের ধরতে হবে। আমাদের এমন ঈশ্বর নয় যে 3 বছরে মরা মানুষকে জীবিত করেছে। পারতো নাকি? পারতো কিনা? পারত। তার এক কথায় মৃত লাসার বেরিয়ে আসলো, 30টা বছর টাইম নিয়েছে। হালেলুয়া। সেই ঈশ্বর হয়ে আপনাকে বলবে কি করছিস প্রতি রবিবার চাচ্ছি গিয়ে? কি বলবেন? বচন, প্রার্থনা, স্তুতি, হালেলুয়া। চাকরি হচ্ছে না, রবিবার তো সিভি গুলো তৈরি করতে পারিস, বায়োডাটা গুলো তৈরি করতে পারিস, 2টো জায়গায় কন্ট্যাক্ট করতে পারিস। কি রবিবার করে চাচ্ছে যাস? বচন, প্রার্থনা, স্তুতি, হালেলুয়া। একটা সময় আসবে যখন লাইন লেগে যাবে আপনার আমার পেছনে। আমাদের ঈশ্বর এমন নয় যে আপনি তাকে মিষ্টি দিয়ে যাচ্ছেন, মানে দিয়েই যাচ্ছেন। আপনাকে ঈশ্বর মিষ্টি দেবেন এমন নয়। আপনি মিষ্টি দেন আর না দেন, ধন্যবাদ দেন, মিষ্টির দোকান ঢের লাগিয়ে দেবে। হালেলুয়া। বলবে তুমি আমার মিষ্টি দাওনি, কিন্তু আজ তুমি লাড্ডু দাও, সবাইকে মিষ্টি দাও, কারণ তুমি সাকসেস হয়ে গেছো। আমেন। তাই আমি 2টো জিনিস বলছি, বলে শেষ করছি। এই 2টো জিনিস সবসময় প্রভুর সন্তানরা মাথায় রাখবেন। বাড়িতে বড় বড় করে লিখে নিন, মোবাইলে বড় বড় করে লিখে নিন, ডায়েরিতে বড় বড় করে লিখে নিন। প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমরা হারি না। কি বলবেন? আমরা হারি না। কি বলবেন? আমরা হারি না। ডাক্তার বলবে ক্যান্সার, আপনি বলবেন আমরা হারি না। ঘরে অভাব, আপনি কি বলবেন? আমরা হারি না। তারপরে ওয়ার্ডটা হচ্ছে হারতে পারি না। হালেলুয়া। হারতে পারি না। আমরা হারি না, হারতে পারি না। শেখায় জিত, 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 জিত আর জিত। হালেলুয়া। আমরা হাতে পারি না। যতক্ষণ না জিতবে খেলা চলবে, তাই না? যতক্ষণ না জিতবে খেলা চলবে। কি হচ্ছে? 1 বছর চলে গেছে, আবার ট্রাই করবো। একটা ইউপিএসসি এক্সামে 1 বছর চলে গেল, আবার ট্রাই করে। 1 বছর ফেল করেছে লাইফে, আবার ট্রাই করবে। একটা সম্পর্কে চলে গেছে দোনবারি, তাই বলে থেমে থাকবে না। হালেলুয়া। প্রভু কাউকে সঠিক সময়ে সঠিক মানুষকে জীবনে পাঠাবে। হালেলুয়া। প্রভু সঠিক সময়ে সঠিক মানুষকে জীবনে পাঠাবে। যে আপনাকে আমাকে ছেড়ে চলে গেছে, ঈশ্বরের মননকে ছিল না। হালেলুয়া। যে প্রভুতে থাকার সময়, যে অভাবের সময় আপনাকে ছেড়ে চলে গেছে, স্বভাবের দোষ দিয়ে, মনে রাখবেন প্রভু আপনাকে ছাড়েনি। প্রভু বলছে পাগলা আমি আছি তো। হালেলুয়া। একদিন দুনিয়াকে তোর সামনে নিয়ে আসবো। হালেলুয়া। যারা ভুল বুঝে চলে গেছে, আপনি তাদের সামনে গিয়ে মোটেই গাইবেন না। ভুল বুঝে কতদিন দূরে সরে থাকবে, এটা আপনি গাইবেন না। আপনি গাইবেন প্রভু তোমার ধন্যবাদ হোক, তাই না? কারণ আসবে আমরা হারি না, হারতে পারি না। যত বেশি পারো না তত জোরে আরাধনা, যত বেশি পারো না তত জোরে আরাধনা। আসুন আমরা বাক্যে যাব। বাক্যে যাওয়ার আগে যদি বাক্য শেষ হওয়ার পর যদি 10 মিনিট সময় থাকে, আমরা একসঙ্গে প্রার্থনা করব এবং যত অসুস্থতা নিয়ে এসছে সে অসুস্থতার উপরে একটা কথা বলবো, আমরা হারতে
আমরা হারি না, হারতে পারি না, কারণ এই ম্যাচ যে ফিক্স করেছে আমার বাবা। হালেলুয়া, আমাদের বাবা হচ্ছে ম্যাচ অলরেডি ফিক্স করে রেখেছে, শুধু সময় আসে না। আমেন, হালেলুয়া। এই আরাধনা প্রভু তোমায় দিলাম, সমস্ত স্তুতি প্রশংসা তোমায় দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাইলাম। সবাই একসঙ্গে বলবো আমেন, সবাই একসঙ্গে বলবো আমেন, সবাই একসঙ্গে বলবো আমেন। সবাই জোরে তালি। এবং আমরা বসবো, ঈশ্বরের বাক্যতে যাব, বাক্য আমরা গ্রহণ করবো, রিসিভ করবো। ধন্যবাদ বাক্যে যাওয়ার পরে আমরা কিছুটা সময় নেব, কারণ আমাদের মাঝে পাস্টার আছেন। পাস্টার তার পরিচয় দেবে বাক্যে যাওয়ার পরে এবং আপনাদেরকে কিছু বলে মোটিভেট করবে। এবং আর এক ভাই আছে, এই ভাই খুব সুন্দর ওয়ার্শিপ করে। আপনি দেখছেন হয়তো যে আমার পেছনে কিবোর্ড বাজাচ্ছে, কিন্তু মোটেও সে পেছনের লোক নয়, সে সামনেরই লোক, কিন্তু আজ সে পেছনে বাজাচ্ছে, অন্যদিন সে সামনে আসবে। আমেন, হালেলুয়া। যদি সময় থেকে আমি ভাইকে রিকোয়েস্ট করবো একটা গান প্রভুর জন্য আছে গাওয়ার জন্য শেষের দিকে। আমেন, হালেলুয়া। জোরে প্রেইজ দ্য লর্ড, আমেন, হালেলুয়া। আমরা হারি না, কিন্তু আমরা শোনার পরে বিশ্বাস করিনি, তো আমরা শেষে বলতে পারি যে প্রভু ফিরিয়ে নাও তোমার নিজের করে। আমেন। তো আমি শেষ দুটো লাইন করে আমি শেষ করে, ভাই বলছিল বাবা এই দুটো লাইন গিয়ে তারপরে শেষ করে, গলাও ভেঙে গেছে। তুমি ছিলে এত কাছে, তাও যে তোমায় বুঝিনি। তুমি ছিলে ভালোবেসে, তাও যে তোমায় খুঁজিনি। তুমি ছিলে এত কাছে, তাও যে তোমায় বুঝিনি। তুমি ছিলে ভালোবেসে, তাও যে তোমায় খুঁজিনি। এবার ফিরাও ঘরে নিজের ঘরে, যিশু আর একবার। এবার ফিরাও ঘরে নিজের ঘরে, যিশু আর একবার। যিশু তুমি ছাড়ো আমি ছেড়েছি তোমার। যিশু তুমি ছাড়ো আমি ছেড়েছি তোমার। তুমি সোজাওনি আমি আসিনি, বুঝিনি তোমায়। এবার ফিরাও মোরে, এবার ফিরাও মোরে নিজের করে, যিশু আর একবার। এবার ফিরাও মোরে নিজের করে, যিশু আর একবার। করলাম আমি, হারলাম আমি, ধরলে আমাকে তখন। কষ্টে ছিলাম
তুমি ছিলে এত কাছে তাও যে তোমায় বুঝিনি তুমি ছিলে আশেপাশে তুমি ছিলে আশেপাশে তাও যে তোমায় বুঝিনি এবার ফিরাও নিজের করে যিশু আর একবার এবার ফিরাও এবার ফিরাও নিজের করে যিশু আর একবার এবার ফিরাও নিজের করে যিশু আর একবার এবার ফিরাও নিজের করে যিশু আর এবার ফিরা মোরে নিজের করে যিশু আর এবার ফিরা আমাদের নিজের ঘরে যিশু আর এবার করে ক্ষমা যিশু আমার প্রভু আর একবার এবার এসে যিশু জীবনে আমার প্রভু আর হালেলুয়া এই গানটা এতদিন 4 লাইন শুনেছিলাম তো আজকে প্রথম গানটা পুরোটা করলাম এখনো ইউটিউবে রিলিজ হয়নি সামনে আমাদের গানটার শুট আছে আপনারা প্রার্থনা করবেন যাতে প্রভু আরো নতুন নতুন গান দেয় তার রাজ্যের জন্য যাতে ব্যবহার হতে পারি কারণ কোন গান কোন কথা কার হৃদয়ে গেঁথে যাবে তারপরে সে বলবে আমরা হারি না হারতে পারি না থ্যাংক ইউ জিসাস আজকের এই সভা প্রভুর নামে যারা এসেছিলাম আমরা প্রত্যেকে আশীর্বাদ নিয়েছি তো হ্যাঁ আবার কোনো এক সময় মিলবো আমরা কোনো সময় এবং আশীর্বাদ আবার নেব আচ্ছা যাদের প্রার্থনা যদি কেউ লে হ্যান্ড নিতে চান মানে ধরুন মাথায় হাত দিয়ে প্রার্থনা যদি নিতে চান তারা দেবেন পাস্টার আছে আমাদের পাস্টার মিঠুন আছে তারা এগিয়ে যাবে এবং আপনাদের সঙ্গে জাস্ট বেশিক্ষণ সময় না আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব পাস্টার আপনি আচ্ছা সামনে যদি কেউ আসতে চান বেশি জন না যাদের মনে হচ্ছে যে একটু প্রার্থনা নেওয়ার জন্য জাস্ট পাস্টার যাবে তাদেরকে